দূর থেকে মোটরটাকে দেখছিল মরিয়ম। পাশ কাটিয়ে ভেতরে যাবার সময় আরেকবার চোখ বুলিয়ে নিল সে। বৈঠকখানায় সবার সাথে একসঙ্গে দেখা। বাইরে বেরোবার তোড়জোড় করছিল ওরা, সেলিনা, তার আম্মা আর মনসুর। সেলিনার বাবাকে দেখা গেল না সেখানে। একটা ছাই রঙের প্যান্ট পরেছে আজ মনসুর, গায়ে একটা সিল্কের সাদা শার্ট। সেলিনার পরনে আকাশি রঙের শাড়ি, গায়ে বাদামি ব্লাউজ। ওকে দেখতে পেয়ে সেলিনা আনন্দে হাততালি দিয়ে উঠল। এই যে আপা এসে গেছে, কি মজা! এবার সবাই একসঙ্গে বেড়াতে বেরোবো আমরা। মনসুর হাসল, সেলিনার আম্মাও। অপ্রস্তুত মরিয়ম তিনজনের দিকে তাকালো একবার করে। মনসুর হেসে বলল, আপনার অপেক্ষা করছিলাম আমরা। সেলিনা আজ পড়বে না, চলুন বেরিয়ে আসবেন আমাদের সঙ্গে। সেলিনার আম্মা আনিশা বেগমের দিকে সপ্রশ্ন দৃষ্টিতে তাকিয়ে মরিয়ম জানতে চাইল, কোথায় যাচ্ছেন আপনারা? সেলিনা আর আনিশা বেগম দুজনে একসঙ্গে বলে উঠল, নিউ মার্কেটে। উপলক্ষটা তেমন কিছু নয়, আসার পথে বাইরে যে গাড়িটা দেখে এসেছে মরিয়ম, কিছুদিন হলো মনসুর কিনেছে ওটা। ওর নতুন গাড়িতে করে ওদের একটু ঘুরিয়ে আনতে চায় সে। এড়িয়ে যাবার চেষ্টা করলেও পারবে না মরিয়ম, তা জানতো সে। তাই রাজি হয়ে বলল, আমার একটু তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে আজ। মনসুর বলল, ঘাবড়াবেন না, ঠিক সময় বাসায় পৌঁছে দেব আপনাকে। সেলিনা অহেতুক ফিক করে হাসল একটু। আনিশা বেগম কেন যেন একটু গম্ভীর হয়ে গেলেন। গাড়িতে মনসুর আর সেলিনা সামনের সিটে বসল, মরিয়ম আর আনিশা বেগম পেছনে। হ্যাঁ, গত 1 মাসে আরও একটি সত্য আবিষ্কার করেছে মরিয়ম। একদিন কথায় কথায় আনিশা বেগম হঠাৎ প্রশ্ন করে বসেছিলেন তাকে, মনসুরকে কেমন মনে হয় তোমার মরিয়ম? এ ধরনের প্রশ্ন আশা করেনি মরিয়ম, তাই মুহূর্ত কয়েক বিমূঢ় হয়ে গিয়েছিল। সহসা কোনো জবাব দিতে পারেনি। ক্ষণকাল নীরব থেকে বলেছে, কেন, বেশ ভালোই তো। আনিশা বেগমের মুখখানা উজ্জ্বল হয়ে উঠেছে তার উত্তর শুনে। আরও ঘনিষ্ঠ হয়ে এসে চাপা স্বরে বলেছেন, সেলিনার সঙ্গে ওকে কেমন মানাবে বলো তো? প্রশ্নের হেতুটা এতক্ষণে বুঝতে পেরে খানিকটা স্বস্তি পেয়েছে মরিয়ম। কিন্তু এরকম কিছু এক মুহূর্ত আগেও ভাবেনি সে, উপরন্তু অন্য একটি সম্ভাবনার কথা ভেবে শঙ্কিত হয়েছিল। উত্তরটা দিতে আবার বিলম্ব হয়েছিল মরিয়মের। মন্দ কি, বেশ ভালোই মানাবে ওদের। আমারও তাই মনে হয়, আনিশা বেগম বলেছিলেন। কিন্তু কথাটা কোথাও আলোচনা করো না তুমি, কেমন? মরিয়ম মাথা নত করে কথা দিয়েছিল তাকে, না, এ কথা কাউকে জানাবে না সে। গাড়ি তখন নবাবপুর রোড ধরে এগোচ্ছিল। দুধারে সার বাতিগুলো একে একে পেছনে রেখে আসছিল ওরা। বাইরে দৃষ্টি গলিয়ে দেখছিল মরিয়ম। আঁচলে টান পড়তে মুখ ফিরিয়ে তাকালো সে। আনিশা বেগম কিছু বলতে চান তাকে। কাছে সরে আসতে ফিসফিসিয়ে তিনি বললেন, পাশাপাশি ওদের কেমন লাগছে বলো তো? শুনে হাসি পেল মরিয়মের। অতি কষ্টে সামলে নিয়ে জবাব দিল, বেশ ভালো। আনিশা বেগম গলাটা বাড়িয়ে আরও খাটো করে বললেন, দুজনের গায়ের রং একরকম তাই না? মরিয়ম বলল, হ্যাঁ। স্বাভাবিক দিক থেকেও বেশ মিলবে তাই না? হ্যাঁ। দুজনের স্বাস্থ্য বেশ ভালো, ছেলে মেয়েগুলো রোগা লিকলিকে হবার ভয় নেই তাই না? হ্যাঁ। আনিশা বেগম মুখখানা ধীরে ধীরে সরিয়ে নিলেন বাইরের দিকে। রমনা এলাকা অনেকটা নির্জন, দুপাশে দোকানপাট, লোকজনের ভিড় নেই, কোলাহল নেই। জানালার পাশ ঘেঁষে বসতে এক ঝলক বাতাস এসে সারা মুখখানা শীতল করে দিয়ে গেল মরিয়মের। নিউ মার্কেট এসে অনেক কেনাকাটা করলো ওরা। সেলিনা আর আনিশা বেগম। 2খানা শাড়ি কিনলো সেলিনা, 1খানা ব্লাউজ পিস, 1 টিন পাউডার, একটা টুথপেস্ট, কয়েকখানা সাবান কিনল ওরা, এই দোকান সে দোকান ঘুরে। মনসুর এক ফাঁকে গলাটা নামিয়ে এসে জিজ্ঞাসা করলো, আপনি কিছু কিনবেন না? মরিয়ম অন্যমনস্কভাবে একটা সেন্টের শিশি নিয়ে নাড়াচাড়া করছিল। ঈষৎ অপ্রতিভ হয়ে বলল, না। কথাটা কানে গেলে আনিশা বেগমের।
সেলিনা সহ একটা নকল পাথরে তৈরি মালার দর করছিলেন তিনি। ওর দিকে চোখ ফিরিয়ে বললেন, ও কি, তুমি তো কিছুই কিনলে না, একটা কিছু কেনা উচিত তোমার। মরিয়ম নিষেধ করতে যাচ্ছিল। এক জোড়া মালা কিনে একটা ওর দিকে এগিয়ে দিলেন আনিশা বেগম। বললেন, লজ্জা করছো কেন, তুমি তো আমার মেয়ের মতো। এ কথার পর মালাটা ফিরিয়ে দিতে পারল না মরিয়ম। আনিশা বেগম হয়তো মনে আঘাত পাবেন। মনসুর চুপচাপ কেনাকাটা দেখছিল ওদের। মাঝে মাঝে দু একটা মন্তব্য করছিল। পকেট থেকে একটা 10 টাকা নোট বের করে 2 শিশি সেন্ট কিনল সে, একটা সেলিনার জন্য আর একটা মরিয়মের জন্য। মরিয়মকে সরাসরি দিতে হয়তো সাহস হচ্ছিল না। সেলিনার হাতে তুলে দিয়ে বলল, আমার তরফ থেকে এই দুটো দিলাম তোমাদের। তারপর আনিশা বেগমের দিকে তাকিয়ে বলল, খালাম্মা, আপনাকে কি দেয়া যেতে পারে বলুন তো। আনিশা বেগম হেসে দিয়ে বললেন, না বাবা, আমাকে কিছু দিতে হবে না, আমি বুড়ো মানুষ। সেলিনা পরক্ষণে বলল, মাকে একটা চুল না ওঠার তেল কিনে দিন, মাথার চুলগুলো উঠে যাচ্ছে ওর। মেয়ের প্রতি কুপিত দৃষ্টি হানলেন আনিশা বেগম। মরিয়মের মুখখানা অনেক আগে কালো হয়ে গেছে। মার্কেট থেকে বেরোবার পথে মাহমুদের সঙ্গে দেখা হয়ে গেল। বোধ হয় কোনো কাজে এসেছে সে, মরিয়ম ভাবল। চোখে চোখ পড়তে মৃদু হাসল সে। মাহমুদের কোনো ভাবান্তর হলো না। বাকি সকলের দিকে একটি সন্ধানী দৃষ্টি হেনে ওর খুব কাছে এগিয়ে এসে আস্তে করে জিজ্ঞাসা করল, এরা কারা? ওরা তখন সামনে এগিয়ে গেছে। মরিয়ম পেছনে পড়েছিল। একবার ওদের দিকে আরেকবার মাহমুদের দিকে তাকিয়ে বলল, এসো না, ওদের সঙ্গে আলাপ করিয়ে দেই তোমার। আমি আলাপ করতে চাই না মরিয়ম, ওরা কারা তাই জানতে চেয়েছি, মাহমুদ গম্ভীর গলায় জবাব দিল। মরিয়ম অপ্রস্তুত গলায় বলল, একজন আমার ছাত্রী সেলিনা, আরেকজন তার মা। আর লোকটাকে? সেলিনার বড় বোনের দেওর। যাও, ওরা তোমার জন্য অপেক্ষা করছে। মরিয়ম তাকিয়ে দেখল গাড়িতে বসে ওর জন্য অপেক্ষা করছে সবাই। গাড়িতে উঠতে গিয়ে সে লক্ষ্য করল মনসুরের মুখখানা কেমন ভার ভার।